বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা। কয়টি কায়দা? তিনটি। মিম সাকিনের তিনটি কায়দা। নাম্বার 1, ইখফায়ে স্বাভাবী। নাম্বার 2, ইদগামে স্বাভাবী। আর নাম্বার 3, ইজহারে সাফাবী। মিম সাকিনের তিনটি কায়দা: ইখফায়ে স্বাভাবী, ইদগামে স্বাভাবী আর ইজহারে স্বাভাবী। আচ্ছা, তাহলে ইজহারে স্বাভাবিক কাকে বলে এই দিকটা ধরে আসছি। ইজহারে স্বাভাবিক বলে মিম আর মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া যতগুলো অক্ষর আসবে সব ইজহারে স্বাভাবিক। আর মিম সাকিনের পরে মিম আসলে ইদগামে স্বাভাবিক। আর মিম সাকিনের পরে বা আসলে ইখফায়ে স্বাভাবিক। ঠিক আছে, বাকিটা পড়ায় গেলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন প্রথমে পড়ে নেব ইখফায়ে স্বাভাবিক। ইখফায়ে স্বাভাবিক কাকে বলে? মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিন তারপরে যদি বা আসে, তাহলে মিমকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইখফায়ে স্বাভাবিক বলে। মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকফায়ে স্বাভাবিক বলে। এই আপনার মিম সাকিন আছে দেখতে পাচ্ছেন, মিমের উপরে সাকিন, আর তার পরের অক্ষরে দেখেন বা এসেছে। তো মিম সাকিনের পরে বা আসলে তাকে কি বলবেন? ইখফায়ে স্বাভাবিক। ইখফায়ে স্বাভাবিক। এখানে কি করতে হবে? এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইখফায়ে স্বাভাবিক বলে। মিম সাকিনের পরে বা এসেছে, একে ইকফায়ে স্বাভাবিক বলে। ঠিক আছে, এখান থেকে ইজরাওটা প্রথমে মুখস্থ করে নেন সকলে। ইকফায়ে স্বাভাবিক ইজরা। মিম সাকিনের পরে বা এসেছে, মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। সালাম শেখ ভাই, মিউট করেন। সালাম ভাই, জি। ইজরাটি বলেন। যেটাই হচ্ছে মিম সাকিনের পরে যদি বা আসে তাকে মিমকে এক আলিফ পরিমাণ গুণনা সহ করতে হবে। একে ইকফায়ে সাওয়াবি বলে। জি, সঠিক হয়েছে। এখন ইজরা করতে হবে, যেমন ওটা তো মিম সাকিনের কায়দা পড়লেন। ইজরা হবে মিম জি। সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। কি পূর্ব জি জি, না বলেন, ইজরাটি বলেন। মিম সাকিনের পরে বা এসেছে, মিম সাকিনের পরে বা এসছে, তাই মিমকে। তারপর বলেন, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা সহ করতে পড়- হবে। জি, বাস এতটুকুই ইজরা। জি। ঠিক আছে, সবাই তাহলে পড়াটা ইজরাটি। পড়বো, এবার পড়তাম আর কি। জি, তাহলে আপনি পুরো পড়াই পড়েন। রিডিং পড়ি প্রথমে। জি, ইন্না রাব্বাহুম বিহিম। বানান করেন। হামজা নুজের ইন, নু নু যাবার না, ইন্না রাব, যাবার রব, বা যাবার বা, ইন্না রব্বা। হামিম পেশ হুম, ইন্না রাব্বাহুম। বাজের বি, ইন্না রাব্বাহুম বি। হামিম যে হিম, ইন্না রাব্বাহুম বিহিম। জি, ইজরা করেন। হামজার নিচে যে রেস্টে যেটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টানটা নিষেধ। নুন সাকিনের উপরে তাসদির এসছে,
তাসদির পড়াটা দুবার পড়তে হয়। একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। আর রয়ের উপরে জাবার এসছে, জাবারটি হারাকাত, যে হারাকাতে পড়া নুনের তাড়াতাড়ি উপরে পড়তে হয়, জাবার টান আছে, দেওয়া জাবার নিষেধ। ইজরাটিও করেন। জি, নুনের উপরে জাবার আছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। রয়ে পড়াটা, রয়ের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। তাহলে রয়ের তারপরে বায়ের উপরে তাসদির এসছে, তাসদির অক্ষরালাকে দুবার পড়তে হয়, একবার নিজে নিজে, একবার ডান দিক অক্ষর সঙ্গে। জি। আর হাই উপরে পেশ এসে, পেশটা হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান টান শেড। মিম সাকিনের পরে বা এসছে, তাই বা মিমকে এসছে, এটা হচ্ছে তাই মিমকে মিমকে এক এক আলিফ আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, বাস অতটুকুই বললে হবে। জি। আর হায়ের নিচে জের এসছে, যেটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান টান শেড। মিমের উপরে সাকিন আছে, সাকিনটা ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি, সাকিন ওয়ালা অক্ষরকে ডান যেমন দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হয়। ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন ইন্না রাব্বাহুম বিহিম। জি, তাহলে এখানে আওয়াজকে ধরে রাখতে হবে। কেন? মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ মিম সঙ্গে পরিমাণ 22 থেকে এক গণনা আলিফ করে। পরিমাণ আওয়াজটা ধরে পড়তে হবে জি। গুণনা করে। জি, মিউট করে নেন ভাইজান। জি। যেমন জি। ইন্না রাব্বাহুম বিহিম। ঠিক আছে। আজকে যে আমাকে প্রথমে ধরলেন, আজকে বিরাট খুশি লাগলো আমাকে। ঠিক আছে মাশাআল্লাহ। মানে সবসময় শেষের দিকে আসি তো, অনেকটা মানে সময় হয়, মানে কখন ডাকবে কখন ডাকবে এরকম একটা ইন্তজার করি। আজকে প্রথম দেখেছেন, আমার মনটা বিরাট বড় হয়েছে। ঠিক আছে। আহ আলহামদুলিল্লাহ। মোস্তাকিম ভাই পড়েন, মোস্তাকিম ভাই হ্যাঁ জি। এটি পড়েন। আমারও তো মন খুব খুশি জি। ঠিক আছে, চেষ্টা করবো সবাইকে সালাম ঘুরে ভাইয়ের ফিরে মতন, ডাকার। জি। সালাম ভাইয়ের মতন খুশি আমিও খুব হয়েছি। ঠিক বিসমিল্লাহ। ঠিক আছে, আমার যতটুকু খেয়াল থাকে ঘুরে ফিরে ধরা, হুম, সেটা মনে থাকে না। জি হুজুর। জি। ফা জবর, ফা জবর ফা, র, বা, সিন জের বিস, বা শিন বাস, যাবার বাস। বা সিন জবর বাস, সিন র জের সির, ফা সির, হাবা শির। ফা, ফা বা সির, হুম। আই, হা মিম পেশ হুম, বা, ফা বা সির হুম, হুম। জি। হুম, বা আইন যে বা, বা জের বি, আইন জবর আ, বি আহ, জাল, জাল আল জবর জাল, যা। বাদু, বাদু জের বিন, জা বিন, বি আজাবিন। বি আজাবিন, জি, দুটো মিলিয়ে, দুটো শব্দ মিলিয়ে হাবা শির হুম বি আজাবিন। মিন। ইজরার করি হুজুর। জি, করেন। পায়ের উপরে পেশ আছে, পেশটা হলো জাবার। হারাকাত, হারাক, হ্যাঁ। পায়ের উপরে জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের ওপরে জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের ওপরে তাসদির আছে, তাসদিরকে আগের অক্ষরের সাথে, ডান সাইডের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। জি। বায়ের সিনের নিচে জের আছে, জেরটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের ওপরে সাকিন আছে, সাকিনালা অক্ষর আগের সাথে মিলিয়ে পড়তে হয়। হায়ের ওপরে পেশ আছে, পেশটা আগ, পেশটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের ওপরে সাকিন আছে, সাকিনালা যেখানে অক্ষরকে, এখানে যেটা হবে, মিম সাকিনের পরে বা এসেছে, মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে।
তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণ না করে পড়তে হবে। জি। বায়ের উপরে বায়ের নিচে জের এসেছে, জেরটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আইনের ওপরে পেশ জাবার এসেছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জালের জাল আলিফের উপর ডান সাইডে জাবার এসেছে, এটা আলিম আলিফের মাথা ডান বলে। দিকে জাল বলতে হবে না, আলিফ। আলিফের ডান দিক আলিফের ডান দিকে জাবার এসেছে, এটা আলিম মাথা বলে। আলিম মাথাকে সর্বমোট এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। বায়ের নিচে দুজের এসেছে, দুজের তানবিন তানবিন। এসেছে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন ফাবাশশিরহুম ফাবাশশিরিহুম বি বিআযাবিন। বি আযাবিন। জি। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়ছেন। হুম। ওই যে আমার এখানে কাজের ডিস্টার্ব বলে আজ দুদিন থেকে আমি একদম খুলতেই পাই নাই। যেদিন পড়া দিয়েছেন সেদিনও হয় নাই, আজকে হয় না। আমি তাই চিন্তা করছি, আল্লাহ আল্লাহ কি হবে আমার ক্লাসে যে আজকে, না, চিন্তায় মাশাআল্লাহ, পড়ে যাচ্ছি। অনেক সুন্দর পড়া করেছেন, জি, মাশাআল্লাহ। এই পড়াটা এইগুলো সুন্দর গুলো, বুঝো, ইজরা গুলো ভালোই বলছেন মোটামুটি। জি। আমার একটা নতুন সাইট আজকে চালু করবো, লোক দেখে এলাম আর কি, চেন্নাই আছে তাই হুজুর আমি। তাই আচ্ছা, নতুন সাইট একটা আবার টিনেগর বলে জায়গা আছে, ওখানে দেখতে চেয়েছিলাম সাইটটা। ঠিক সাইট আছে, দেখাশোনা করে আবার চালু করবো আর কি, সেই বলে আর কি সময় পাই না। ঠিক আছে, ঠিক আছে, সেটা পরে কথা বলছি। ঠিক, আচ্ছা, ঠিক ঈদগামে আছে হুজুর। তাহলে ইকফায়ে স্বাভাবিক হয়ে গিয়েছে। কি হয়েছে, মিম সাকিনের পরে বা এসেছে, একে ইকফায়ে স্বাভাবিক বলে। তাই গুণনাও করে নিয়েছেন, পড়াও দেখে নিয়েছেন। এখন দেখবেন ঈদগামে স্বাভাবিক কাকে বলে। ঈদগামে স্বাভাবিক বলে মিম সাকিনের পরে যদি মিম আসে, ওখানে মিম সাকিনের পরে বা ছিল, এখানে মিম সাকিনের পরে আবার মিম। মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে দিতে হবে। মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে, একে ঈদগামে স্বাভাবিক বলে। মিম সাকিনের পরে যদি মিম আসে, মিমকে মিমের সাথে মিলিয়ে দিতে হবে, একালি পরিমাণ গুণনা করতে হবে, একে ঈদগামে স্বাভাবিক বলে। এখানে ইজরাটি মুখস্থ করে নেন। এখানে ইজরা হবে, মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি। উম শাকিরুল ভাই মিউট করেন, শাকিরুল শেখ। শাকিরুল ভাই মিউট করেন। শাকিরুল ভাই। আচ্ছা, শাকিরুল ভাই এখন আসতে পার, হ্যাঁ এসছেন, মাশাআল্লাহ। জি। ইজরাটি বলেন, বলেন। মিম সাকিনের পরে মিম এসেছে, মিম এস- মিম এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিমকে একালি গুণনা করে পড়তে হবে। জি। আবার বলেন, মিম সাকিনের পরে মিম এসেছে, মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিমকে মিলিয়ে এক মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একালি পরিমাণ। গুণনা করে পড়তে হবে। জি। পরিমাণ গুণনা করে পড়তে হবে। গুণনা করে পড়তে হবে। জি, ওই ইজরাটি হবে এখন। ঠিক আছে, আপনি পড়েন এখান থেকে। যে ইজরা করব। পুরো পড়াটি পড়েন, জি। হাম হাম আলিফ জের হামজা জের আহ, ইয়া লাম ইয়া জাবার লাই, ইলাই। লাম ইয়া ইয়া যাবার লাই, ইয়াই, ইলাই। কাপ মিম পেশ ইলাই, কাপ জি। মিম পেশ কুন, ইলাই কুম, জি। মিম মিম র পেশ মুর। মিম র পেশ নুম, মুর। মুর, মিময় রুম, মুর, ইলাইকুম মুর। সিন সিন জাবার সা। মিলাই
ইলাইকুম লাম মুরসা। লাম অও লাম অও জি, লাম অও পেশ। ইলাইকুম ঈর্ষা। হ্যাঁ, লাম অও পেশ লু। ইলাইকুম মুরসালু। লাম অও পেসুলু নু লাম অও নু যাবার না ইলা না। জি, ঠিক আছে শাকির ভাই, আমি পড়ে জি দিচ্ছি। টাওয়ারে ডিস্টার্ব, জি বুঝতে পারলেন, ঠিক অতি আছে, টাওয়ারে হ্যাঁ জি। ডিস্টার্ব আমাদের। জি ঠিক আছে, মিউট করে নেন, এটা আমি পড়ে জি দিচ্ছি। ইলাইকুম অতিরিক্ত মুরসালুন। জি ঠিক আছে ভাইজান, মিউট। লাইকুম মুরসাল। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। আচ্ছা, শাহিনুর শেখ ভাই মিউট করেন, শাহিনুর শেখ। শাহিনুর ভাই, এটা ইজরা ইজরা করেন এটি। আলিফে আলিফের নিচে জের এসছে আলিফের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয় টানতো নিষেধ। ইয়া ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসে একে ইয়ালিন বলে। ইয়ালিন সর্বদা ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি, কাপের কাপের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের মিম মিমের মিম সাকিনের পরে মিম এসেছে, মিমের মিম সেকেন্ডের পরে মিম এসছে, তাই তাই মিমকে মিমকে মিমের মিমের সাথে। তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণ করে করতে হবে। মাশাআল্লাহ, সঠিক ইজরা হয়েছে। তারপরে মিমের উপরে তাসদিদ এসছে, তাসদিদ আল অক্ষর দুবার করতে হয়, একবার নিজে নিজে, একবার ডান দিকে অক্ষর সঙ্গে মিলিয়ে। জি, মিমের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান বা নিষেধ। রয়ের উপরে সাকিন এসছে, সাকিন আল অক্ষরটা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে করতে হয়। জি, সিনের সিনের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান বা নিষেধ। ইয়া ইয়া সাকিনের ডান দিকে পেশ ওয়াও। এসছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে করতে হয়। নুনের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান বা নিষেধ। যেমন ইলা ইলাইকুম মুরসালু। ইলাইকুম মুরসালুনা। জি, বুঝতে মাশা জি, সুন্দর ইজরা হয়েছে, মাশাআল্লাহ। ঠিক আছে, শাহিনুর ভাই মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন। আচ্ছা, রাহুল ভাই মিউট করেন, রাহুল ভাই। রাহুল ভাই, এটি পড়েন। জি। জি, এটি পড়েন। বানান ফা করেন। ফা ফা ইয়াজার ফি, কফ পেশকু, ফাকু, ফিকু। ফিকু, মিম মি, লাম লাম পেশলু, ফিকলু, জি, বাজের বি। বা হাজার বি, ফিকলু বি, হা হা মি পেশহুম, ফিকলুহুম, ফি কুলুবিহিম। ফিকলুবিহিম, জি, মিম মিম র, মিম মিম র, জাবার মা। মিম যাবার মা, ফি র কুলুবিহিম মা। ফি কুলুহুম্মা, সদ সদ পেশু, র জাবার র। র র যাবার র, ফি কুলুবিহিম মারাদ।
মার ফি কুলু ফি কুলু বিহিম ফি কুলু ফি কুলু বিহিম মার মার জদু পেশ জুন দুপেশ জুন। পুরোটি পড়েন এবারে, জি। পুরোটি রিডিং পড়েন। ফি কুলুবিহিম মারাজুন ফি কুলু ফি কুলু মারাজুন বি- ফি কুলুবিহিম মারাজুন ফি কুলু বিহিম বিহিম মারাজুন। মারাজুন। জি, ইজরা করেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। সাকিনের ডান দিকে যে আছে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়তে হয়, জি, টান দেওয়া নিষেধ। না সঠিক হয়েছে, টান দিয়ে পড়তে হয় অতটুকু, নিষেধ ফের কেন হবে? জি। পরেরটা। কফের উপর পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতকে তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, লামের উপরে পেশ এসেছে, ওয়াও সাকিনের ডান দিকে। ওয়াও ওয়াও সাকিনের পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নিষেধ ফের কেন বলছেন? বায়ের নিচে একালি যে পরিমাণ টান দিতে হবে বাস, ওই তো, ফের নিষেধ কেন বলছেন? একালিফ মানে টান দিয়ে পড়তে হবে। জি, হ্যাঁ, একবার পর টান দিতে বলছেন, একবার মানা করছেন। জি, তারপরে। বায়ের নিচে জের আছে, যেটি হারাকাত, হারাকাতকে তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, হায়ের নিচে যে হায়ের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাতকে তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, মিম মিমের উপরে মিম সাকিন এসেছে, সাকিনের পরে মিম এসেছে, মিম সাকিনের পরে মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে তাই তাই মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে এক পড়তে আলিফ হবে। এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, তারপরে এগুলো রয়ের করেন। উপরে মিমের উপরে তাসদিদ তাসদিদ। আছে, তাজির অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আকবরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি, মিমের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হারাকাত, হারাকাতকে তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, ওয়ের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হারাকাত, হারাকাতকে তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দদের উপরে দু পেশ এসেছে, তানবিন। তানমিন দদের উপরে তানমিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ তানমিনের সেখানে আওয়াজ একই রকম। এরকম পড়তে হবে। জি, যেমন ফি যেমন কুলুবিহিম ফি মারাদুন কুদু ফি কুদু বিহিম। মারা বিহিম মারাদুন। জি, মাশাআল্লাহ, সুন্দর। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন, জি, যেমন আমার বলেছি। দু তিনটা ক্লাস ছুটে গেছে, তার জন্য মানে পড়াটা একটু একটু গেছে। আচ্ছা, ঠিক আছে, যেগুলো ছেড়ে গেছে একটু শর্ট ভিডিও দেখে নেন, ইনশাল্লাহ হয়ে যাবে দু আপনার মনে। তিনটা মানে ক্লাস আমি করতে পারি না। আমার মোবাইলটা মানে খারাপ হয়ে গেছিল, তার জন্য মানে পড়াটা করতে পারছি না। ঠিক আছে, শর্ট ভিডিও দেখেন বারবার করে, আপনার পড়া ভালোই আছে, খুব মানে পড়তে পারবেন, অসুবিধা নেই, হয়ে মানে যাবে কেটে গেছে। জি, হয়ে যাবে ইনশাল্লাহ। সুন্দর পড়ছেন, হয়ে যাবে, একটু যে কটা ছেড়ে গেছে দেখে নেন, পড়া ভালো আছে মোটামুটি, ভালোই জি। পড়ছেন। তাহলে এখানে ইজরা যেটা হয়েছে, মিম সাকিনের পরে মিম এসেছে, তাই সামনে পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে তাই মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে এককালিক পড়তে হবে। পরিমাণ পূর্ণ করে পড়তে হবে। জি, এটাই আজকের মেন ইজরা এখানকার। ফি কুলুবিহিম মারাজুন। মারাদুন। জি, ঠিক আছে ভাই, মিউট করে নেন। তাহলে ইকফায়ে স্বাভাবিক হয়ে গিয়েছে, এখন হয়ে গেল ঈদগামে স্বাভাবিক হয়ে গিয়েছে, বাকি আছে ইজহারে স্বাভাবিক। ঠিক আছে, ইজহারে স্বাভাবিক কাকে বলে দেখেন। ইজহারে স্বাভাবিক মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া, মিম সাকিনের পরের অক্ষরে যদি বা আর মিম ছাড়া
অন্য কোনো অক্ষর আসে তাহলে মিমকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, একে ইজহারে স্বাভাবিক বলে। মিম সাকিনের পরে বা অথবা মিম, এই দুটো ছাড়া যে কোনো অক্ষর আসুক না কেন ইজহারে স্বাভাবিক হবে। এই দুটো অক্ষর বাদ দিয়ে বা এলে ইকফা স্বাভাবিক হবে, মিম এলে ইদগামে স্বাভাবিক হবে। যদি এই দুটো ছাড়া অন্য 29টি অক্ষরের মধ্যে যে কটা অক্ষর থাকছে, 26, 27টি অক্ষর সব ইজহারে স্বাভাবিক। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া যে 27টি অক্ষর থাকছে সব ইজহারে স্বাভাবিক। ঠিক আছে, ইজরা গুলো দেখে নেন, ইজরা দেখে নিয়ে তারপরে অনুশীলনটি করে নেব। মিম সাকিনের পরে ফা এসেছে, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য অক্ষর অর্থাৎ ফা এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। সবাই আমার সাথে সাথে বলেন, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য অক্ষর অর্থাৎ ফা এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য অন্য অক্ষর এসেছে, এতটুকু বললে হবে, অন্য অক্ষর ফা এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, রবিউল শেখ ভাই মিউট করেন, রবিউল শেখ, রবিউল ভাই ইজরাটি বলেন। মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মিমকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারে স্বাভাবিক বলে। জি, ওটাই পড়ার হেডলাইন হয়ে গেল। তাহলে ইজরাটা যেটা করতে হবে, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য অক্ষর অর্থাৎ ফা এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। মিম পড়বো সাক ওটা পুরোটা। জি, জি আপনি এটি পুরোটা পড়েন। হুম ফিহা হুম ফিহা জি, বানান করেন। হা, এর উপর শেষ হচ্ছে হা মিম পেশ হুম, হা হা মিম পেশ হুম, ফা ইয়াজের ফি, হা আলিফ জাবার, হুম আলিফ ফি, জাবার। প্রথমে দুটো উচ্চারণ তুলে নেন, হুম ফি, তারপরে হা ধরবেন। রিডিংটা পড়ে নিচ্ছি তো, তার জন্য আমি এটা ই করতে চাইছি। হুম ফিহা হুম, হা মিম পেশ হুম, ফা ইয়াজের ফি, হুম ফি, হা আলিফ জাবার হা, হুম ফি হা। জি, এখন ইজরা করেন। হায়ের উপর পেশ হচ্ছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, সাকিনের পরে বা, মিম মিম সাকিনের পরে সাকিন, ফা এসেছে, মিম মিম সাকিনের সাকিনের পরে পরে, ফা এসেছে। জি মিম বলুন। সাকিনের পরে বা মিম ছাড়া ফা এসেছে। ওটাই বলতে চাইছিলাম, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর যেমন ফা এসেছে, জি, তাই মিম সাকিনকে গুণা বিনা বিনা গুণা গুণা, জাহির করে, বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি মাশাআল্লাহ সুন্দর, পরের গুলো করেন। আহ ইয়া সাকিনের ডান দিকে যে রয়েছে, যেটি হলো ইয়া এক, সাকিনের ডান দিকে যে রয়েছে ইয়ামাদা বলে, ইয়ামাদাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, আলিফের আলিফের ডান দিকে যাওয়ার এসছে, সে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন হুম ফিহা, হুম ফিহা, ফি ফি, ফা ইয়াজের ফি, ওটা টান দিতে হবে, জি, হাকেও টান দিতে হবে। ঠিক আছে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটি পড়বেন। মিনারুল শেখ ভাই মিউট করেন, মিনারুল শেখ ভাই পড়েন।
জি হুজুর। জি, এটা পড়বেন। লাহুম আজরুম। জি, বানান করেন। লাম জাবার লা, হা মিম পেশ হুম, লাহুম। হামজা জিম জাবার আজ, লাহুম আজ। রা রা দুপেশ রুন, লাহুম আজরুন। জি, ইজরা করেন। লামের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে বা এবং মিম, হুজুর এটা আমার, মিম বা এবং সাকিনের মিম পরে, ছাড়া, মিম সাকিনের পরে বা এবং মিম মিম ছাড়া ছাড়া আলিফ এসেছে। আলিফ এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি মিম পড়তে হবে। সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি, জিমের উপরে, আলিফের উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন আছে, জিম গ্রুপে কলকলা, তাই আগের অক্ষরের সাথে কলকলা করে পড়তে হবে। জি, রয়ের উপরে দুটো তানবিন আছে, তানবিনের আওয়াজ নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন লাহুম আজরুন। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন। মাশাআল্লাহ। মিনারুল ভাই মিউট করে নেন, এটি পড়বেন। আচ্ছা, জামশেদ ভাই মিউট করেন, জামশেদ ভাই এটি পড়েন। জি হুজুর। জি, এটি পড়েন। লাম মিম জবর লাম, ইয়া বা আলাম জবর ইয়াল। ইয়া লাম জবর ইয়াল, লাম লাম ইয়াল। ইয়াল, লাম ইয়াল, শিন, বাজের বি। শিন বাজের বি, লাম ইয়াল বি। লাম ইয়াল বি, শিন ওয়াও পেশ শুন, সু। শিন ওয়াও পেশ শু, লাম ইয়াল বিসু। লাম ইয়াল বিসু। জি, ইজরা করেন। লামের উপরে জাবার এসেছে, জাবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, মিম সাকিনের পরে লাম আর মিম মিম, সাকিনের পরে বার মিম ছাড়া, লাম আর মিম, না, বার বা মিম মিম ছাড়া ছাড়া বা ইয়া মিম ছাড়া এসেছে। ইয়া এসেছে, তাই মিমকে তাই মিম সাকিনকে একালি পরিমাণ বিনা গুনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাত যেন করেন, ইয়ার উপরে যাবার। ইয়ার উপরে জাবর এসেছে, জাবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, বায়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, ইয়া সাকিনের ডান ওয়াও দিকে সাকিনের। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি একই ওয়া মাদ্দা বলে, ওয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন যেমন লাম, ল- বলেন। লাম, লাম ই, ইয়াল। লাম ইয়া বি, লাম ইয়াল লাম ইয়াল, বিসু। লাম ইয়াল বিসু। জি, ঠিক আছে। ঠিক আছে, জামশেদ ভাই মিউট করে নেন। তাহলে সবক নাম্বার 19, ইজহারে স্বভাবী, ইকফায়ে স্বভাবী, ইদগামে স্বভাবী আপনারা পড়ে নিলেন। আর এখানে দেখে নেবো প্রশ্নমালা। জি, প্রশ্নমালাও আছে। দুটি প্রশ্ন আছে। মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? প্রতিটি সংজ্ঞার উদাহরণ বর্ণনা করুন। প্রতিটি সংজ্ঞা উদাহরণ দিতে হবে, বর্ণনা করতে হবে। মিম সাকিনের কয়টি কায়দা? তিনটি কায়দা: ইকফায়ে স্বভাবী, ইদগামে স্বভাবী, ইজহারে স্বভাবী। প্রতিটি সংজ্ঞা: মিম সাকিনের পরে বা আসলে ইকফায়ে স্বাভাবিক, মিম সাকিনের পরে মিম আসলে ইদগামে স্বাভাবিক,
মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া যতগুলো অক্ষর আসবে, 27টি অক্ষর, যে কোনো অক্ষর আসুক না কেন সেটা হবে ইজহারে স্বাভাবিক। ঠিক আছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে লাহু, শব্দটির বানানো ইজরা। জি, লাম জাবার লা, হা মিম পেশ হুম, লাহুম, হামজা জিম জাবার আজ, লাহুম আজ, রদু পেশ রুন, লাহুম আজরুন। ইজরা, লামের উপরে জাবার আসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া হামজা এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন আছে, জিম হরফে কলকলা, তাই জিমকে কলকলা করেই ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। রয়ের উপর দুপেশ তানভিন আছে, তানভিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন লাহুম আজুরুন। ঠিক আছে, তাহলে সবাই সবক নাম্বার 19 মিম সাকিনের কায়দা এখান থেকে নিয়ে পড়াটা সুন্দরভাবে করে আসবেন। মিম সাকিন 3টে কায়দা: ইকফা স্বাভাবি, ঈদগামে স্বাভাবি, ইজহারে স্বাভাবি। পড়াগুলো আপনারা পড়ে নিয়েছেন, যেমন ভাবে পড়েছেন, যেমন ভাবে পড়িয়েছি ঠিক সেরকম ভাবে ইজরাগুলো সুন্দরভাবে করে আসবেন। সাথে প্রশ্নমালা দুটো প্রশ্নমালাও কমপ্লিট করে আসবেন সুন্দর করে। তারপরে ডেটে গিয়ে আপনাদের সবক নাম্বার 20 হুরুফে কমারি ও হুরুফে শামসি পড়া হবে। তার আগে আগে যে সবকটা দিয়েছি এই পড়াটি সুন্দরভাবে করে আসবেন। তো এই সবকটি এখানে শেষ হচ্ছে। দ্বিতীয় লিঙ্কে আপনারা জয়েন করেন, দ্বিতীয় লিঙ্কে গিয়ে আপনাদের পিছনের সবকটা শুনে নেব। সবাই দ্বিতীয় লিঙ্কে লিঙ্কে জয়েন হন।